হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ হলো সানডে, আর আজ এমন দুটো জিনিস রান্না করব। গরমে তো একদম রান্না করতে ইচ্ছা করছিল না এই দুটো জিনিস, বাট কিছু করার নেই, শেষ তো করতেই হবে, টাকা দিয়ে কিনে আনা হয়েছে। একটা হচ্ছে এই ছোট ছোট ফুলকপিগুলো, দেখালাম সাইজটা গত লাস্ট উইক যখন বাজারে গেছিলাম, আমি একটা নিয়েছিলাম মিক্স ভেজে দেবো বলে। তো তারপরে সন্দীপ বললাম, ওই ফুলকপি ভর্তা খাওয়ার পর থেকে যখনই ফুলকপি দেখে ভাবে মনে হয় ভর্তাই বানাবো, তাই বললো একটা কেন নিলে আর একটাও নাও। তাও দুটো ফুলকপি নিয়েছিলাম, তো একটা তো খাওয়া হয়ে গেছিলো মিক্স ভেজের সাথে, আর একটা রয়ে গেছিলো। তো দেখেছো কেমন কালো হয়ে গেছে, বাট যখন কিনে এনেছিলাম না খুব ফ্রেশ ছিল, এখন তো কেমন একটু দেখলাম হয়ে গেছে, যা হয় ঘরে থাকলে। এবার ওটা দিয়ে আজকে একটুখানি ভর্তা বানিয়ে ফেলবো। আর মাছ খাওয়া হয়ে গেছে, কিন্তু মাছের মাথা দুটো, একটাই মাথা দুটুকরো আর কি পড়ে রয়েছে। তো এই গরমে না এখন থেকে ডিসাইড করেছি মাছের মাথা আনলে হয় মাছের মাথাটা মাছের ঝোলের সাথেই রান্না করে খেয়ে নেব, আদারওয়াইজ নালে ওই পুঁই শাক টুই শাক বা লাউ রান্না করলে সেসবের মধ্যে দিয়ে দেবো। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে কমই খাবো এখন, যেহেতু গরমটা পড়ে গেছে বলে। তো ওটাই বললাম যে টাকা দিয়ে কিনে এনেছি, ওয়েস্ট তো করবো না, যেভাবে ইউটিলাইজ করা যায় করে নেব। তো ওইটারই একটুখানি প্রিপারেশান নিচ্ছি। মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে ওই যে টিফিন বক্সের মধ্যেই রয়েছে। আর এখানে একটুখানি পেঁয়াজ রসুনের দরকার ছিল, টমেটোর দরকার ছিল, দুটো জিনিসেরই জন্য, তো কেটে টেটে নিচ্ছি। আর সাথে একটুখানি মুগ ডালও ধুয়ে রাখছি। ছোটো কুকারটাতেই প্রথমে ফুলকপি আর টমেটোটাকে দুটো হুইসেল দিয়ে নেবো, তারপরে এই মুগ ডালটাকেও একটু হুইসেল দিয়ে নেবো। আর আমি তো বলি, আমি ম্যাক্সিমাম কি 90%ই দেখবে আমি মুগ ডাল কাঁচাই রান্না করি, কোনো দিন ভাজি না, খুব রেয়ার ভাজি। কাঁচা মুগ ডাল খেলে গ্যাস হওয়ার চান্সটা থাকে না, বাট ভাজা মুগ ডালে না খুব চান্স থাকে গ্যাস হওয়ার। আর যেহেতু চিনিও খায় ডালটা, তো সেই জন্য আমি ভাজিই না। তো ম্যাডামকে আমি সকালবেলায় খাইয়ে দাইয়ে দিয়েছি। ম্যাডামের যেহেতু স্কুল ছুটি, ম্যাডাম তো খেলাধুলা করছে, বল খেলছে, ডাইনিং টেবিলের উপরে সব নিয়ে গিয়ে রান্না টান্না করছে, আবার বলটা ফেলে দিয়ে আমাকে দিতে বলছিল। তো এইসব চলছে। তো ওকে জিনিসপত্র সব দিয়ে দিয়েছি, জল টল দিয়ে দিয়েছি। জল যখন ও জল খেতে ইচ্ছা করে ও খায়, বা মাঝে মাঝে আমি ওকে একটু বলে দিই চিনি একটু জল খেয়ে নাও, তো একটুখানি জল খেয়ে নেয়। আর আমি এখন রান্নাটাও ঝটপট করে ফেলবো। তো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশি দেরি না করে রান্নাটাও করে ফেলি, কারণ আবার চিনির লাঞ্চেরও টাইম থাকে, একটা টাইমের মধ্যে খাওয়াই তো ওকে। কী হয় বলো তো, প্রথম থেকেই ওকে একটা টাইম মেনটেন করে খাইয়ে এসেছি, তো এক আধ দিন এদিক ওদিক হয়ে যায় কোথাও বেরোলে বা অন্য কোনো কাজ থাকলে, আদারওয়াইজ ম্যাক্সিমাম দিনই ট্রাই করি সেই সেম একটা রুটিন ফলো করে ওকে খাওয়াতে। তো ওটাই। তো এমনি সময় তো জলের বোতল জানো তো, নিজে খুলে নিজে খেয়ে আবার নিজে আটকেও রাখে। আর যখন মাকে বা পাপাকে দেখে নিল, তখন ওর খুলে দিতে হবে জলের বোতল, নাহলে এসব করতে হবে, তখন এসব বাহানা থাকে। তো আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাত হয়ে গেছে, এবার ভাতটা ফ্যান গালবো। আর এদিকে তোমাদের বলছি, সন্দীপের জন্য ফুলকপির ভর্তাও রান্না করে নিয়েছি, ওটা আমিও খাবো, আর মাছের মাথা দিয়ে ডাল। তো চিনিকে মাছের মাথা দিয়ে ডাল আর সাথে একটা অমলেট দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর চিনিকে গরম পড়ার পর থেকে না তোমার চিকেন ডিম এইসব জিনিসও একটু কমই দিচ্ছি। তো ডিমটাও অল্টারনেট ডেজে দিচ্ছি, চিকেন তো যেদিন আমরা খাই সেদিনই দিই, মাছও তাই, যখন আমরা আনি খাই তখনই দিই। তো আগে যেমন ডিমটা ডেলি খেতে, এখন অল্টারনেট ডেজে দিচ্ছি। তো চিনি রানিকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এদিকে দরজাটা এই সময়টা না খুব রোদ্দুর থাকে, এই জন্য খুলি না, আর পর্দাটাও টানাই থাকে, এক তো ধুলোর জন্য থাকে, প্লাস রোদ্দুরের জন্য। তো চিনি স্নান টান হয়ে গেছে। বই খাতাতে এগুলো সব আগের কেনা হয়েছিল, সেগুলো ছেঁড়া ওই মাঝে মধ্যে স্নান করে উঠে এগুলো দিয়ে একটু বসিয়ে রাখি। তো আমি এখন যাবো ভাতটা এনে ওকে খাইয়ে, তারপর আমরা খাবো টাবো, স্নান করবো, খাবো দাবো, পুজো টুজো অনেক ব্যাপার যা যা থাকে আর কি সব করে নেবো। তো এই সমস্ত করে না ব্লগ করিনি, গিয়ে শুয়েই পড়েছিলাম। আর এখন প্রায় কটা বাজে জানো, 6:15। যত দিন যাবে তত দেরি করে সন্ধ্যা হবে, তো 6:15-20 বাজে। আর কি সুন্দর দেখতে লাগছে আকাশটা দেখো, আর বাচ্চারাও নিচে খেলছে। আর কলকাতা তো শুনলাম বৃষ্টি টিষ্টি হচ্ছে, বাড়িতে কথা হয়েছিল, তো বেশ ভালোই নাকি বৃষ্টি হয়েছে। এবার দেখা যাক আমাদের এখানে কবে কি হতে পারে জানি না, হলে তো খুব ভালোই হয়। তবে গত বছরও দেখেছিলাম জুন মাসে সেরকম একটা বৃষ্টি হয়নি, তবে জুলাই মাস থেকে বেশ ভালোই মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল। তারপর আমি একটুখানি ডিটক্স ওয়াটার খেলাম, খেয়ে সন্দীপকে একটু দিলাম, আর চিনিকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন আমরা একটু বেরোচ্ছি। বাজারেই যেতে হবে, সপ্তাহের বাজার শেষ, এক সপ্তাহ হয়ে গেছে। তো চিনিকেও রেডি করিয়ে দিয়েছে, আমিও একটু রেডি টেডি হয়ে গেলাম। চিনি নিচে গেছে, দৌড়ে দৌড়ে এখন বলছে পাপাকে নিয়ে তাড়াতাড়ি করে বেরোতে। আগে তো রেডি হওয়ার পরে খালি ঘরে দাঁড়াতে চাইতো না, এখন নিচে গেলেও যতক্ষণ না স্কুটিটা বের করে ততক্ষণ চিৎকার করতে থাকে, বেরোবে পাপা পাপা পাপা। ওই দেখো পাপাকে বেরোতেও দিচ্ছে না, উঠবে। তারপরে আমি বলছি তুমি আগে এদিকে আসো, পাপা বেরিয়ে নিক, তারপরে গিয়ে উঠো। আর এখন নিজে নিজে উঠতেও শিখে গেছে না, এখন আর কোনো কিছুতেই দরকার হয় না কাউকে, সে নিজেই একদম সব করে নেবে। দৌড়াচ্ছে এবার পাপার ওখানে উঠবে বলে। তারপরে বাজার করতে চলে গেছি। আর আজকে কী করেছে জানো তো, সন্দীপ ওকে নিয়ে উঠতে যাচ্ছিলো, বলছে না ও সন্দীপের সাথে নাকি উঠবে না, ও আমার সাথে হাত ধরে ধরে উঠবে।
আর পটর পটর করেই যাচ্ছে, কখনো 1 2 বলছে, কখনো নিজেই যা দেখে তাই তার নাম বলে যায়। আর এখন মোটামুটি সব শিখে গেছে, মানে কোনো জিনিস দেখলে তার নাম কি ও নিজে নিজেই কী করে জানে আমি জানি না, মোটামুটি ওর আয়ত্তে চলে এসছে সব কিছু। তো ওখান থেকে আঙুর ফল দেখে বলছে গ্রেপস গ্রেপস, তো 2-3টে আঙুর ফল নিয়ে ওকে ধুইয়ে দেওয়া হয়েছে। ওই এদেরই যে ভিতরে একটা বেসিন আছে ওখান থেকে ধুয়ে দিয়েছি, কারণ আঙুর ফলের গায়ে প্রচুর নোংরা থাকে। খেতে খেতে এখন হাত থেকে ফেলছে, সন্দীপা আবার গিয়ে চেঞ্জ করে অন্য আঙুর ফলও দিয়েছে ধুইয়ে। আর আমি দেখে দেখে বাজারটাও নিয়ে নিচ্ছিলাম সারা সপ্তাহের। তারপরে দেখো হায়দ্রাবাদে যেহেতু এখন বলি, দুপাশে রাস্তার ধারে এরকম হালিমের দোকান, আমি খুব বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, বাট পুরো রাস্তাতে এরকম দুপাশে হালিমের দোকান বসেছে। এই রমজান মাসটাতে এরকম বসে আর কি। তো তারপরে জানো তো বাড়িতে এসে আর না ব্লগ করা হয়নি, এটা পরের দিন সকালবেলায়, মানে আজকে সোমবার সকালবেলায়। তো সকালবেলায় উঠে আমি চিনির জন্য আগে একটুখানি চিড়েটা ভিজিয়ে রাখছি, তারপরে কলা দিয়ে খাওয়াবো। তো চিনির কলা আনা হয়ে গেছে, বাট এটা আগের কলা, আর ঘরে থাকলে কালো হয়ে যায় কলা। তো 1 সপ্তাহ আগের কলা, এখনও তাও এই যেটুকু ভালো আছে ওই। তো চিনিকে ওই দুটো সকালবেলায় খাইয়ে দেবো, আর তার সাথে আমাদের একটুখানি তরকারি কাটার সেগুলো একটু কেটে নেবো। তো চিড়াটা একটু ভিজিয়ে দিয়েছি, তাহলে তারপরে একটু ভালো করে ধুয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে আমি একটুখানি আলু ছুলে নেবো, কারণ আজকে রান্না করব হচ্ছে আলু পটলের তরকারি। মানে প্ল্যান তো ছিল আলু পটলের তরকারি আর পুঁই শাক রান্না করব, বাট গতকালকে থেকে চিনি সয়াবিন করে যাচ্ছে, তো গতকালকে তো রান্না করা হয়নি। তো আজকে সন্দীপ পটল আলুর তরকারি খেতে ভালোবাসে, আর আগের দিনের পটলগুলো শুকিয়ে গেছিলো বলে বাটা করে ফেললাম। তো ভাবলাম আজকে পটল আলু রান্না করি আর তার সাথে সয়াবিনও অ্যাড করে দিই, তাহলে মেয়ে আর বাবা দুজনেরই ডিমান্ড পূর্ণ হয়ে যাবে। তো ওই জন্য আলু পটলের তরকারি সয়াবিন দিয়ে রান্না করব, আর উচ্ছে কুমড়ো ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর ফ্রিজে একটুখানি ডাল আছে, কালকের মাছের ডালটা না, তার আগের দিনের রাত্রির ডালটা একটু রয়ে গেছে, তো ওটাকে আজকেই শেষ করবো, আর ওটাকে ফ্রিজে রাখবো না। তো সেইভাবেই সমস্ত কিছু প্ল্যান করে সব গুছিয়ে টুচিয়ে নিলাম, জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, সব কাটাকাটি হয়ে গেছে যা যা লাগবে। এখন চিনিকে খাইয়ে বিছনা তুলে এসে রান্নায় হাত দেবো, ডিটক্স ওয়াটারটাও ফ্রিজে ভরে দেবো, তারপরে সব। তো সোয়াবিনও সিদ্ধ করা হয়ে গেছে, আর একদম একদম হালকা করে রান্না করব, মানে পরের ব্লগে রান্নার কালার টালার দেখলে বুঝতেই পারবে। তো চিনির জন্য একটু দুধও গরম করেছিলাম, তো ভাবলাম কলা দিয়ে চিড়ে দিয়ে মেখে দুধ মানে মাখা হয়ে গেছিলো, তার সাথে একটু দুধটাও ঠান্ডা হয়ে গেছে অ্যাড করে দিলাম। আর তারপরে তো খাওয়া দাওয়ার পরে যখন ফলের টাইম হবে ফল দেব। আমি আপাতত গিয়ে ওকে খাইয়ে কাজগুলো করা শুরু করে দেবো। হ্যাঁ 5 ওয়ার মামা, সবাইকে একটু গুড মর্নিং বলো। হ্যাঁ 5 গুড মর্নিং বলো তো চিনি চিনি। হ্যাঁ স্ট্রবেরি। আচ্ছা তুমি একটু গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। তুমি স্ট্রবেরি খাবে? কালকে পাইনি তো মা, পেলে আবার কিনে আনবো, আমি বিগ বাস্কেটে দেখবো যদি পাই। হ্যাঁ স্ট্রবেরি কোথায় হবে, কোন বোর্ডে? কোন বোর্ডে? এই বোর্ডে। গুড গুড, ফ্রুটসের বোর্ডে তুমি বসিয়ে দাও। কি মম্মি? আচ্ছা ওটা হাতের কাছে দেবো নাও। বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, সন্দীপও একটু বেরিয়েছে, আমি গিয়ে ঝটপট রান্নাটা করে ফেলি, চিনির মতন খেলুক। আর কালকে জানো তো স্ট্রবেরি পেলাম না বাজার করতে গিয়ে, আজকে বিগ বাস্কেটেও দেখছিলাম, বিবি নাওতে দেখলাম আউট অফ স্টক দেখাচ্ছে। যাই হোক, এর পরে যদি পাই আবার কিনে এনে দেবো। স্ট্রবেরিটা দেখলাম বেশ ভালোই পছন্দ করে। তো চিনি খেলতে থাকুক, আবার তোমাদের সাথে একটা অন্য ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।